চলে এসছি জায়গা ভুটান গেটের সামনে। তো এই হচ্ছে দেখা যাচ্ছে ভুটান গেট। এখানে সব গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে, এটা হচ্ছে ভুটান গেট। এটা হচ্ছে ভুটান গেট। আচ্ছা, গাড়ি সব লাইন দিয়ে দাঁড়িয়ে হয়েছে। এখানে চেকিং হবে এবং আমাদের গাড়ি থেকে নেমে যেতে হবে এবং হাতে এই ভোটার কার্ড, কখনো কখনো এরা আধার কার্ড দেখে, তো ভোটার কার্ড বা আধার কার্ড দেখে আমাদেরকে এন্ট্রি হবে। তো চলো, এন্ট্রি হওয়ার পর আবার দেখা হবে। টাটা। হচ্ছে ভুটানের গাড়ি, মানে আমরা তো জায়গা থেকে গাড়ি নিয়ে যাচ্ছি, মানে ইন্ডিয়া থেকে গাড়ি নিয়ে যাচ্ছি, কিন্তু যেগুলো ভুটানের গাড়ি হয় সেগুলোর পিছনে এভাবে রেড কালারের নাম্বার লেখা থাকে এবং ভুটানি ভাষায় লেখা থাকে। সবাই লাইন করে যাচ্ছে এখানে, সবার হাতে হাতে এভাবে সবার আধার কার্ড, আর এই যে আমার ভোটার কার্ড। যাই হোক, আমি এবার যাচ্ছি হচ্ছে লাইনে। এই যে হচ্ছে আমার ছোট মামা, সামনে আরো বাকি সবাই রয়েছে, বাকি সবাই সামনে লাইন। এই যে আমরা ভুটানে এবার এন্ট্রি করছি, আমাদের কার্ড চেকিং হয়ে গেছে। এখানে আরেকবার চেকিং হবে এই গেটে, আমাদের লাইনে আমরা সব এখান দিয়ে ঢুকছে সবাই। এখানে সবাই মুখের ফটো তুলে, ফটো স্ক্যান করে ঢুকছে। এই যে মামারা দাঁড়িয়ে রয়েছে, মামা ঢুকে গেছে ভুটানে। ওয়েলকাম টু ভুটান। ভুটানে এন্ট্রি হয়ে গেছি অলরেডি। আমাদের আজকে ভোটার কার্ড চেক করেছে, এমনি সময় আধার কার্ড করে, কখনো ভোটার কার্ড করে। এখানে বড্ড কড়াকড়ি, মানে যাদের অরিজিনাল নেই, জেরক্স ফেরক্স দেখবে না, অনেকটা সিস্টেম এখানে আলাদা। অনেকেই ফিরে যাচ্ছে, কিন্তু ঠিকঠাক মতো সব কিছু ওরা এন্ট্রি করবে, ফটো তুলবে, তারপর 24 ঘন্টার জন্য আমরা ভুটানে থাকতে পারবো। আমরা চলে এসেছি ভুটানে। এবার আমরা একটা মনেস্ট্রির ভিতর ঢুকবো, যেটা হচ্ছে ভুটান গেট থেকে খুবই কাছে। এই হচ্ছে ভুটান, দেখো পিছনে পাহাড়। ওদের ওখানকার সিস্টেম, যারা সব ভুটানের দর্শনীয় স্থানগুলো আছে সেখানে অবশ্যই একজন গাইড নিয়ে যেতে হবে। মানে তুমি ট্রাভেল করলে তোমার সাথে একজন গাইডকে থাকতেই হবে। তো এখানে আমাদের ড্রাইভার কাকা ছিল আমাদের সাথে গাইড হিসাবে। এছাড়া ভুটানের গাড়ি নিলেও কিন্তু তোমাকে আলাদা করে ওদের একটা গাইড অবশ্যই নিতে হবে। গাইড ছাড়া কোনো এখানে দর্শনীয় স্থানগুলোতে ঢোকা যায় না। কিছু এখানে সিস্টেমেটিক। ওকে, তো চলো আবার মনেস্ট্রিতে গিয়ে দেখা হচ্ছে।